ভাই আমার হাতে থাকা মোবাইলটা বিক্রি করে দেবো। এখন মোবাইলটা তো আমার অনেক ডকুমেন্টস আছে, অনেক ফাইল আছে, তারপরে ছবি আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে। এগুলো তো আমি সরাই নিছি, কিন্তু এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটা, আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি কিভাবে রিকভার করব বা কিভাবে ডিলিট দিয়ে দিব? মোবাইলটা ফ্ল্যাশ মারতে হবে। তাহলে কি আমাকে এখন কম্পিউটার দোকানে যেতে হবে? না, খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি ঘরে বসেই 2 মিনিটের মধ্যে আপনার মোবাইলটা ফ্ল্যাশ মেরে দিতে পারবেন। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটা একদম নতুনের মতো করে ফেলবেন, ফ্ল্যাশ মেরে দিবেন, কোনো কম্পিউটারের দোকানে যাওয়া ছাড়া, কোনো কম্পিউটার ছাড়া। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যেতে হবে সেটিংসে যাওয়ার পরে আমরা সেটিংসে প্রেস করলাম। তারপরে দেখেন এখানে নিচে আপনি স্ক্রল করার পরে এখানে দেখেন লেখা আছে হচ্ছে সিস্টেম। তো আমরা সিস্টেমে প্রেস করব। সিস্টেমে প্রেস করার পরে এখানে দেখেন যে লেখা আছে হচ্ছে রেস্টোর অপশন। তো আমরা রেস্টোর অপশনে প্রেস করব। এখানে তারপরে লেখা আছে দেখেন যে এখানে আপনার ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রেস্টার্ট। তো এইটাতে যদি আমরা প্রেস করি, প্রেস করার পরে দেখেন যে কি হয়। প্রেস করার পরে এখানে আমাদেরকে এই অপশনটা শো করবে। এই অপশনটা শো করার মানে হচ্ছে আপনার মোবাইলে যত প্রকার ডাটা আছে, যত অ্যাপসে আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এবং আপনার মোবাইলে যত ছবি আছে, যা আছে সব একদম ফ্ল্যাশ মারলে নতুন মোবাইলে যে অবস্থা হয় সেরকম হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে প্রেস করি, এখানে প্রেস করার পরে দেখেন যে কি হয়। এখানে প্রেস করার পরে অল ইরেজ ডাটা আমরা প্রেস করলাম। তো ডাটা ফ্যাক্টরি রেস্টার্ট হওয়ার পরে যে যেমন ফ্ল্যাশ মারলে নতুন মোবাইল হয় সেরকম হয়ে যাবে। আপনার ফ্ল্যাশ মারার পরে হচ্ছে মোবাইলটা আপনার সামনে এরকম শো করবে। এই যে দেখতেছেন আপনারা, এরকম শো করবে। এরকম শো করার পরে আমি যদি এখন এই যে দেখতেছেন ইউজ নাওতে প্রেস করি, তাহলে দেখেন যে এখানে নতুন আরেকটা অপশন আসছে, ডিসএগ্রি আর হচ্ছে এগ্রিমেন্ট অ্যান্ড টার্মস। দুইটা একটা অপশন আসছে, তার মধ্যে হচ্ছে ডিসএগ্রি অ্যান্ড এগ্রি, এই দুইটা দেখাচ্ছে। যদি আমি এগ্রিতে দেওয়ার পরে মানে আপনার মোবাইলটা সেট আপ করার জন্য আপনাকে বলতেছে। এখানে দেখেন যে লোড নিচ্ছে, মানে মোবাইলটা একদম নতুন অবস্থায় যেরকম থাকে ওরকম হয়ে যাবে আপনার মোবাইলটা। তো এখানে লোড নিচ্ছে দেখেন। আমি আপনাদের স্ক্রিনে দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে মোবাইলটা আমি যখন ডাটা ফ্যাক্টরি রেস্ট মেরেছি বা ফ্ল্যাশ মেরেছি তখন হচ্ছে আমার যে স্ক্রিন রেকর্ডার ছিল সেই স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা বন্ধ হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। তো এখানে দেখাচ্ছে আপনার সাইন ইন গুগল অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে বা যার কাছে আপনি মোবাইলটা সেল করবেন তার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, অথবা যাকে আপনি গিফট করবেন বা কাউকে চালানোর জন্য দিলেন তার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন। তো আমি আবার লগ ইন নাও করতে পারেন, আপনি এখানে স্কিপ করতে পারেন। এখানে নেক্সট অ্যান্ড স্কিপ দুইটা অপশন দেওয়া আছে। তো আমি স্কিপে প্রেস করব। তারপরে এখানে আবার দেখেন শো করছে হচ্ছে স্কিপ অ্যাকাউন্ট সেটআপের এখানে গো ব্যাক মানে পিছনে ফিরে যাও, অথবা স্কিপ, আপনি এটা স্কিপ করে চলে যেতে পারেন। তো আমি স্কিপে দিয়ে এটা চলে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে গুগল সার্ভিস। এই যে গুগল সার্ভিস এখানে দেখাচ্ছে। আমি নিচে এখানে টান দিব, নিচে স্ক্রল করব। এখানে তারপরে এখানে দেখেন একটা অপশন আসছে, এই যে একটা অপশন আসছে অ্যাকসেপ্ট। আমি অ্যাকসেপ্টে দিব। মানে রেস্টার্ট বা ফ্ল্যাশ মারার পরে কিভাবে আপনার ফোনটা একদম ফুল সেট আপ করবেন আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে বলতেছে মোবাইলের স্ক্রিন লক করার জন্য কোনো প্যাটার্ন অথবা ফেস লক অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এটা শো করবে, আর না হলে অন্যভাবে আপনার ফেস লক অথবা আপনার যদি প্যাটার্ন লক থাকে সেটার মাধ্যমে আপনি করতে পারেন। তো আমি এটা স্কিপ করে যাব। স্কিপ করার পরে এখানে লেখা আসছে রিকমেন্ডেড সার্ভিস। তো আমি এখানে নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পরে আমাকে বলতেছে কংগ্রেচুলেশন, মানে ইয়োর ফোন ইজ রেডি।
কংগ্রেচুলেশন ইওর ফোন ইজ রেডি। ইউজ নাওতে দিলে এখন দেখেন আমি আমার ডিসপ্লেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইউজ নাওতে দিলে আমার ফোনটা যে একদম নতুন হয়ে গেছে দেখেন, ফোনে আর কিছুই নাই এখন পুরা ডিসপ্লেতে। আমি যদি এখন ফেসবুকে ঢুকি তাহলে দেখেন ফেসবুকটাও নতুন দেখাচ্ছে। আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট লগ ইন দেওয়া নাই, এখানে দেখাচ্ছে নতুন করে, এখানে কন্টিনিউতে দিতে বলতেছে। তো আমি বেরিয়ে যাব। এখানে যদি প্লে স্টোরে ঢুকতে যাই, এখানে দেখেন সাইন ইন করতে বলতেছে। এই যে সাইন ইন করতে বলতেছে, দেখেন সাইন ইন করতে বলতেছে। তো এখানে আপনাদের যে যার কাছে মোবাইলটা দিবেন অথবা বিক্রি করবেন তার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারেন। তারপরে এখানে যদি আমি আমার ফাইল ম্যানেজারে যাই, দেখেন এখানেও কিন্তু কন্টিনিউ দেখাচ্ছে, মানে ফাইল নতুন করে ওপেন করার জন্য বলতেছে। তো আমি যদি প্রেস করি দেখেন যে এখানেও 0 দেখাচ্ছে। তা আবার আমি যদি ক্রোমে যেতে চাই তাহলেও দেখেন কি দেখায়। ক্রোমে দেখাইতে গেলেও, ক্রোমে ঢুকতে গেলেও আমার এখানে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, মানে আপনার ডিভাইসটা একদম ফুল নতুন হয়ে গেছে। যার কাছে ফোন দিবেন বা বিক্রি করবেন তার জিমেল অ্যাকাউন্ট দিয়ে নতুন করে লগ ইন করতে হবে। তো এইভাবেই আপনি ঘরে বসে 2 মিনিটের মধ্যে আপনার হাতে থাকা মোবাইলটা ফ্ল্যাশ মারতে পারেন, অথবা যার কাছে বিক্রি করবেন আপনার মোবাইল থেকে সব কিছু একবারে আপনি ডিলিট দিয়ে দিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।